আর দূর দূরান্তে কোনো চাচাতো মামাতো ফুফাতো খালাতো বোনও নাই। আমার জীবনে কোনো মেয়েই নাই। একবার শুধু তুমি আমাকে ভালোবেসে দেখো, তুমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে আমি জীবনে কোনোদিন তাকাবোই না। প্রেমের বয়স 2 মাস পর সাথে সাথেই আমি তোকে বিয়ে করে ফেলবো। সত্যি বলছো জাহিদ? অবশ্যই সত্যি। ঠিক আছে, তাহলে আমি রাজি। তাহলে আর দূরে কেন, কাছে আসো। ছি বাবা, তোমার লজ্জা করছে না? কি ব্যাপার জাহিদ, এই মেয়ে তোমাকে বাবা বলতেছে কেন? হ্যাঁ আমি জানি না, আমি কিভাবে বলবো, আমি তো এই মেয়েকে চিনি না। যাও 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 যাও। কি বললে বাবা, তুমি আমাকে চিনো না? ও হ্যাঁ, চিনতে পেরেছি। ও হচ্ছে আমার বড় ভাইয়ের মেয়ে। মানে আমি অনেক আদর করি তো, অনেক চকলেট দেই, অনেক আইসক্রিম দেই, এই জন্য আমাকে বাবা বলে ডাকে আদর করে। যাও বাবা, ওইদিকে গিয়ে খেলো, আমরা একটু কথা বলছি। খবরদার বাবা, একদম মিথ্যা কথা বলবে না। আন্টি, আমি ওনার বড় ভাইয়ের মেয়ে না, আমি ওনারই মেয়ে। চুপ, বেশি কথা বলবে না। তোমাকে না আমি খেলতে বলেছি, যাও। বিশ্বাস করো সোনিয়া, ও আমার মেয়ে না। আমি মিথ্যা কথা বলছি? দাঁড়াও, এখনই প্রমাণ দিচ্ছি। আন্টি, এই যে দেখো আমার আইডি কার্ড, এখানে আমার বাবার নাম লেখা আছে। আরো প্রমাণ আছে, এই যে দেখো আমার বাবা মায়ের ছবি। জাহিদ, ওর মায়ের সাথে এই ছবিটা তো তোমার, আর আইডি কার্ডের ভিতরে ওর বাবার নাম লেখা জাহিদ হাসান। জাহিদ হাসান তো তুমি, তার মানে তুমি বিবাহিত, এই মেয়ে তোমার। হ্যাঁ, এই মেয়ে আমার, আমি ওর বাবা। কিন্তু বিশ্বাস করো, আমি একদম সিঙ্গেল, পিওর সিঙ্গেল। ফাইজলামি করো তুমি আমার সাথে। এই মেয়ে তোমার মেয়ে হলে ওর মা তোমার বউ, আর যার বউ আছে সে সিঙ্গেল হয় কি করে? কিন্তু আমার বউ তো। চুপ, আর একটা কথা বলবে না। আই হেট ইউ। ওসব বই তোর ফালতু থাকার কত বড় সাহস, এত বড় একটা মেয়ে থাকতে সে বলে সে নাকি সিঙ্গেল। খবরদার, আজকের পর থেকে আমাকে কোনোদিন ফোন দিবি না, আমাকে কোনোদিন মেসেজ দিবি না। যদি দেখ করে আমি জুতো দিয়ে শিখাবো। বেয়াদব। ইসরে, কত কষ্টে মেয়েটাকে পড়াইছিলাম। আশা, তোর তো মা নাই, এখন কোনো মেয়ের সাথে কেন আমাকে তুমি কথা বলতে দাও না? তোমার নতুন মা লাগবে না? না, আমার মা লাগবে না। আমি থাকতে তুমি কোনো মেয়ের সাথে কথা বলতে পারবে না, তুমি কোনোদিন বিয়ে করতে পারবে না, তুমি সারা জীবন আমার সিঙ্গেল ফাদারই হয়ে থাকবে। তাই না? ওরে দুষ্ট তোর আজকে দাঁড়া এদিকে। যতই আশা করো তুমি, ও বাবা আর বিনা ফাদার থেকে যাবে তুমি সিঙ্গেল ফাদার, সিঙ্গেল ফাদার বিনা ফাদার থেকে যাবে তুমি। আশা, তোমাকে যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম সেগুলো ঠিকঠাক করেছো? জি ম্যাম। দেখি ঠিকঠাক করেছো কিনা হোমওয়ার্ক। বাহ, গুড গার্ল, তুমি তো সব হোমওয়ার্ক করেছো। আমার স্টুডেন্টটা আসলে অনেক ব্রিলিয়ান্ট। থ্যাংক ইউ টিচার। নাদিয়া মিস, আমি তো খুব হতাশ। আপনি আমার মেয়েকে পড়ানোর জন্য প্রত্যেক মাসে কতগুলো করে টাকা দেন, কিন্তু আমি তো কিছুই পাচ্ছি না। আপনার বেদ কোথায়? বেদ ছাড়া কি পড়ানো সম্ভব? আমার মেয়েকে শাসন করতে হবে না? এই নেন বেদ নেন। জাহিদ সাহেব, এখন বাচ্চাদের মানুষ করতে হলে এই বেদের প্রয়োজন হয় না। আর তাছাড়া আশা তো ঠিকঠাক মতো হোমওয়ার্ক করছে, স্কুলে যাচ্ছে, আমি তো কেন শাসন করতে যাবো? ওরে বাবারে, শুধু ঠিক মতো স্কুলে গেলে হোমওয়ার্ক করলে হবে? ভালো রেজাল্ট করতে হবে না? আপনি আমার মেয়েকে শাসন না করলে সে ভালো রেজাল্ট করবে কিভাবে? কে বলেছে আশা ভালো রেজাল্ট করেনি? এবারে ক্লাস টেস্টে ও 99% স্কোর করেছে। আচ্ছা যাই হোক, শুধু ভালো রেজাল্ট করলে হবে না, ভালো মানুষ হতে হবে। কিন্তু সে তো ভালো মানুষ হচ্ছে না, সে একটা বেয়াদব হয়ে যাচ্ছে দিন দিন। আমি যে তার বাবা, সে তো আমার কোনো কথাই শুনে না। আমি যখনই একটা ভালো কাজ করতে যাই, সে সেখানে বাধা হয়ে দাঁড়ায়। আমি তোমার বেয়াদবি বের করছি। আজকে থেকে তুমি আমার মোবাইল ধরবে না, টিভি দেখা বন্ধ, ফুচকা, আইসক্রিম, চকলেট সব খাওয়া বন্ধ, ঘোরাফেরা বন্ধ, শপিং বন্ধ। আপনি কি বলছেন? আশা কি করেছে আমাকে বলুন। আরে যখনই একটা কিছু গুছিয়ে আনি তখনই সে বাধা। অনেক বড় বেয়াদবি করেছে সে। আশা, তোমার বাবা তোমার উপর এত রেগে আছে কেন? কি করেছো তুমি? এটা তো আমাদের ফ্যামিলি মিটার, এটা বলা যাবে না। ওকে, কিন্তু তোমার বাবা যে তোমার টিভি দেখা, কার্টুন দেখা, ঘোরাফেরা, শপিং সব কিছু বন্ধ করে দিল, এখন কি করবে? ব্যাপার না মিস, আই উইল ম্যানেজ। Single father, single father.
ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? একটা বাচ্চা মেয়েকে নিয়ে দিব্যি বাইক চালাচ্ছে অথচ মাথায় হেলমেট নেই, সেফটির প্রয়োজন নেই নাকি? স্যার আসলে হয়েছে কি, আমাদের বাসা থেকে ওর স্কুলটা কাছে, তাই ভাবলাম যে ওর স্কুলে দিয়ে এরপরে হেলমেট পরবো। বুঝতে পেরেছি, ছোট্ট করে একটা মামলা দিতে হবে। গাড়ির কাগজপত্র আর ড্রাইভিং লাইসেন্স দিন। স্যার আমাকে বাঁচান। কি ব্যাপার? কি হচ্ছে মামুনি? তোমাকে বাঁচাবো মানে? স্যার উনি আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। এই, কি বলো তুমি এসব? এই, কি ব্যাপার? তুই বাচ্চা মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিস? স্যার, বিশ্বাস করে না, আমি ওকে কিডন্যাপ করতে যাবো কেন? ও আমার মেয়ে। মামনি, এই লোকটা কি তোমার বাবা? না না স্যার, আমি ওনার মেয়ে না। উনিও আমার বাবা না। উনি আমাকে কিডন্যাপ করতেছে, আমাকে বাঁচান। বাইক নাম, বাইক থেকে নাম। বাচ্চা কিডন্যাপ কর না, ও খবর করে ছেড়ে দেবে না। নাম। স্যার, কি বলেন এইসব? আমি কেন কিডন্যাপ করতে যাব? আমাকে দেখে কি কিডন্যাপারের মতো মনে হয়? স্যার, ও আমার মেয়ে। আচ্ছা, স্যারদের বললো আমি তোমার বাবা। না, আপনি আমার বাবা না, আপনি কিডন্যাপার। এই, দাঁড়িয়ে আছো কেন? ওকে ধরো, থানা করে দাও। স্যার, বিশ্বাস করেন স্যার, আমাকে তারা করাবেন না প্লিজ, আমি কোনো কিডন্যাপার না, ও আমার মেয়ে। আচ্ছা আচ্ছা মা, আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিস, কিন্তু পুলিশের বল আমি কিডন্যাপার না, তোর বাবা। আর কখনো আমাকে অপমান করবা? প্রশ্নই আসে না। আমাকে বাসায় গেলে মোবাইল দেখতে দিবা? আর আমি মোবাইল নিয়ে বসে থাকিস, আমার কিচ্ছু যায় আসে না। আমাকে টিভি দেখতে দিবে? সারাদিন টিভি দেখিস, কোনো সমস্যা নাই। চকলেট চানাচুর চিপস কিনে দিবা? কি বোমা যা চা সব দিবা, বল আমি তোর বাবা। পুলিশ আঙ্কেল উনি আমার বাবা, আমি মজা করেছি। দেখুন স্যার, আমার মেয়েটা একটু দুষ্টু তো, একটু মজা করছে। স্যার, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমাদের যেতে দেন। মামনি, আসলে উনি তোমার বাবা তো? হ্যাঁ পুলিশ আঙ্কেল উনি আমার বাবা। আমি স্কুলে দেরি হয়ে যাচ্ছে, প্লিজ একটু যেতে দাও। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার দেরি হয়ে যাচ্ছে, যাও। আচ্ছা যাও, শুনুন, এরপরে বাইক নিয়ে বেরোলে অবশ্যই হেলমেট পরবেন। নোট।